23শে ডিসেম্বরের প্রাক্কালে অমর বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন শরৎ বাসভবনের ঐতিহ্যবাহী স্থানে একটি সামাজিক সাংস্কৃতিক কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি হ্যালো কলকাতা কর্তৃক আয়োজিত এবং প্রজ্ঞান ফাউন্ডেশন কর্তৃক উপস্থাপিত হয়েছিল। সহযোগী অংশীদারদের মধ্যে ছিল লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড এবং রটারি ক্লাব অফ কসবা। প্রধান সংগঠক হ্যালো কলকাতার সম্পাদক পরিচালক আশিস বসাক সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানিয়েছেন। অসাধারণ সাফল্য অর্জনকারীদের মধ্যে ছিলেন লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস ওভারসিজের চেয়ারপারসন কৌশিক সানি দাশগুপ্ত, অ্যাডভোকেট সৌরভ সাহা চৌধুরী, বক্তা লায়ন ম্যাগনেট ঝর্ণা ভট্টাচার্য, ব্যবস্থাপনা পরামর্শদাতা সুদীপ চক্রবর্তী, রঞ্জন সেনগুপ্ত, যোগগুরু লায়ন ম্যাগনেট চন্দন দাস এবং অন্যান্যরা। আন্তর্জাতিকভাবে প্রশংসিত ধ্যান বিশেষজ্ঞ আমাদের সমাজের সামগ্রিক উন্নয়নে অসাধারণ অবদানের জন্য ভাইব্রেশন অফ জয় কর্তৃক প্রজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং রটারি ক্লাব অব কসবার সভাপতি ডক্টর সুরেশ কুমার আগরওয়ালকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এনজিও সাংস্কৃতিক চেয়ারপারসন কবি ঝর্ণা শাসমল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে ভূষিত করেন। প্রধান অতিথি যোগিনী যোগমায়া সার্টিফাইড স্পিরিচুয়াল হিলারের উপস্থিতিতে অনুষ্ঠানটি উজ্জীবিত হয়। যোগিনী যোগমায়া শান্তি ও সমন্বয়ের প্রচারের জন্যই রেকি এবং নিরাময়ের গুরুত্ব সম্পর্কে বক্তব্যও রাখেন। ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা আশিস বসাক, দীপক দীক্ষিত, সর্বাণী সিংহ রায়, তনয়া শ্রীমানী, সর্বাণী বসু, সৌমিক ভট্টাচার্য এবং ডক্টর শুক্তি কোটেলের মতো কবি ও লেখকদের সম্মাননা জানান। চন্দ্র বাসভবন, আমরা জানি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার একদম মূর্তির পাশেই আমি আজকে দাঁড়াবার যে সুযোগ পেয়েছি, তার জন্য অবশ্য নিজেকেই আমি গর্ব অনুভব করছি। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান ছিল ইয়ার এন্ড কালচারাল গেট টুগেদার শরৎ বাসভবনে হ্যালো কলকাতার পক্ষ থেকে, সাপোর্টেড বাই প্রজ্ঞান ফাউন্ডেশন। এবং প্রজ্ঞান ফাউন্ডেশনে যিনি অনারেবল চেয়ারপারসন এবং আমাদের রোটারি ক্লাব অফ কসবার প্রেসিডেন্ট ডক্টর সুরেশ কুমার আগরওয়াল স্যারকে আমরা তুলে দিলাম আজকে বিশেষ পুরস্কার শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার। এবং আমাদের আরেকজন আছেন স্পিরিচুয়াল হিলার যোগিনী যোগমায়া, তিনিও আমাদের আজকে ছিলেন গেস্ট অফ অনার হিসেবে, তাকে আমরা বিশেষ পুরস্কারে সম্মানিত করি। এবং আরো অনেকেই এসেছেন, যেরকম দীপক দীক্ষিত আছেন, তনয়া শ্রীমানী আছেন সুপর্ণা বসু রায় আছেন আমাদের রঞ্জন সেনগুপ্ত মহানগর পত্রিকার পক্ষ থেকে। আমি আশিস বসাক, চার্টার প্রেসিডেন্ট অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস। আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের মাধ্যমে এরকম বিভিন্ন ট্যালেন্টকে আপনাদের সামনে আনছি এবং আগামী দিনে পরের বছরও আরো ভালো কাজ করব এই আশা নিয়েই এই বছর শেষ করছি। আশিস বসাক, এডিটর ডাইরেক্টর অফ হ্যালো কলকাতা, ফাউন্ডার চেয়ারপারসন অফ ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড। বর্তমান জগৎকে আপনার আজকের অনুষ্ঠান দিয়ে কি বার্তা দিচ্ছে? আমরা এটাই চাইবো, যেটা বললাম, যে এই বছর ভালো কেটেছে, যেন আগামী বছর এর চেয়েও ভালো কাটে, সেই আশা সেই বিশ্বাস নিয়েই আমরা এই বছর শেষ করতে চাই। আর আজকে এই অনুষ্ঠানে ভীষণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নেসলে আজকে সবাইকে আমাদের খুব সুন্দর স্ন্যাক্স প্রোভাইড করে আমাদের আজকের সন্ধ্যাটা আনন্দে ভরিয়ে তুলেছে। থ্যাংক ইউ। Get together at Sharath Bashbhavan, a heritage site, and we have a very special guest, an eminent spiritual healer, promoter of peace, Yogini Jogmaya. She has a corporate background, but of course we always like to promote what she is promoting all throughout her career as a healer. Madam, if you can kindly tell our media friends about your wonderful journey as a spiritual healer. Thank you. Thank you for inviting me for this program as a chief guest. Yeah, this is very important because this program is about healing, about meditation, and about literature. It is happening here in the Sarachandra's house. I am a healer. I do Reiki healing, I do energy healing, I do quantum healing for this, but I do it because I love helping people. It is kind of my passion, and I am a sannyasi actually, so I would like to She would of course like to continue this. Of course, we on behalf of Hello Kolkata, Lions Club of Kolkata Magnets and Rotary Club of Kosba are very much delighted and honored to have Yogini Jogmaya with us in a year-end program, so that our year ends well and the next year starts very well. thank you. আজকে এই অনুষ্ঠানে শরৎ বাসভবনে এসে আমি খুবই আনন্দিত এবং আমার কি বলবো, বডিতে একটা শিহরণ নতুন হচ্ছে
যে এমন একটা মানুষের বাসস্থানে আমি আজকে আসতে পেরেছি, একটা হিস্টোরিক্যাল প্লেসে। শরৎবাবুর শুধু উপন্যাসকারী ছিলেন না, তিনি সমাজের একটা সুধারক ছিলেন। সমাজে যে ব্যাপ্ত কুসংস্কার তাকে দূর করার জন্য ওনার যে প্রয়াস ছিল বিভিন্ন মাধ্যমে, সেটা খুবই প্রশংসনীয়। তো সমাজে বিভিন্ন রকম যে ব্যাপ্তিগুলো রয়েছে, সেটা হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের মানসিক অবস্থা। আমি হেলথের উপরে কাজ করি। হেলথের মধ্যে আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, সোশ্যাল হেলথ, ইমোশনাল হেলথ, ইন্টেলেকচুয়াল হেলথ, প্রচুর তার একটা ব্রাঞ্চগুলো রয়েছে। তার মধ্যে মেন্টাল হেলথটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি যদি আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে, তাহলে আমার মন যদি শান্ত থাকে, মন যদি আনন্দিত থাকে, তাহলে আমরা বাইরের জগতের সাথেও আমাদের ব্যবহারটা ভালো হবে। এবং তাতে আমরা যদি আন্তরিক শান্তি হয়, তাহলে আমরা বাহ্য জগতেও সেই শান্তিটা প্রতিফলন করতে পারবো। সেই বিষয়ে কাজ করার জন্য আজকে আমাকে এখানকার একটা সংস্থা শরৎচন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করেছে। তার জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের মিডিয়া বন্ধুদেরও ধন্যবাদ জানাই, যারা এই আজকে প্রোগ্রামটা কভার করছেন এবং এই মেসেজটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন মাধ্যমে। ধন্যবাদ। আপনি আগামী দিনের জন্য কি ভাবছেন? না, ভাবনা চিন্তা অনেক অনেক প্রোগ্রাম আছে। আমার প্রথম প্রাথমিকতা হচ্ছে হেলথের উপরে কাজ করা। যদি আমরা সুস্থ থাকি, আমাদের শাস্ত্রের মধ্যে বলা আছে আমাদের 4টে কাজ আছে এই পৃথিবীতে। আমরা এসেছি 4টে কাজের জন্য, সেটাকে বলা হয় চতুর্থ 4টি পুরুষার্থ। 4টি পুরুষার্থের মধ্যে হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই 4টে করার জন্য, এই 4টে তো করবে আমাদের শরীর। শরীর যদি সুস্থ না হয়, তাহলে আমরা আমাদের পুরুষার্থ করতে পারবো না। তো শরীরটাকে কি করে ভালো রাখা যায়, প্রাকৃতিকভাবে কোনো মেডিসিন না খেয়ে, তার উপরে আমাদের কাজ চলছে। এই কাজটাকে যাতে আরো আগামী দিনে ছড়িয়ে দিতে পারি, তার জন্য চেষ্টা করব। আপনার এই কাজের মাধ্যমে বর্তমান দিচ্ছি যে মানুষের প্রথম যেটা তার সম্পত্তি, সেটা হচ্ছে তার স্বাস্থ্য। স্বাস্থ্যই আমাদের সম্পত্তি। সেটা আগে বলা হতো হেলথ ইজ ওয়েলথ, এখন বলা হচ্ছে আফটার কোভিড ওয়েলথ ইজ হেলথ। আমাদের ওয়েলথটা হচ্ছে আমাদের হেলথ। তো আমাদের ওয়েলথ যদি হেলথ হয়, তাহলে হেলথের প্রতি আমাদের সজাগ থাকা দরকার। হেলথটাকে ভালো রাখার জন্য যা যা প্রয়োজনীয় সেটা আমাদের করা দরকার। শরীর যদি সুস্থ হয়, আমরা সকল অন্য কাজগুলো করতে পারবো। আমার নাম ডক্টর সুরেশ কুমার আগরওয়াল। আমি ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ লাইফস্টাইল মেডিসিন, কলকাতা। আজকে আশিসদার আমন্ত্রণে এখানে আসা, তার কারণ হ্যালো কলকাতা এবং রোটারি ক্লাবের সঙ্গে এবং লায়েন্সের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করে আসছি। আশিসদার যে কটা প্রোগ্রাম হয় আমি সে কটাতে উপস্থিত থাকি। মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টও সামাজিক কাজকর্ম করে থাকে, সোশ্যাল ওয়ার্ক করছে টুকটাক। যেহেতু লায়েন্স এবং রোটারি সোশ্যাল ওয়ার্ক করে, সেই জন্য এই অনুভূতিতেই আমরা এসেছি আজকে এখানে। আগামী দিনের জন্য কি বার্তা দিচ্ছে? আমরা চাইছি যে রোটারি এবং লায়েন্সের সঙ্গে মিলেমিশে যৌথভাবে মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টে স্বেচ্ছাসেবী যে কাজগুলো আছে, যেমন স্পেশাল চাইল্ডদের নিয়ে বা অনাথ শিশুদের নিয়ে বা রাস্তায় পড়ে থাকা শিশুদের নিয়ে যে কাজকর্মগুলো শুরু করেছি বা করতে চলেছি, সেগুলো নিয়ে আগামী দিনে এদের সাথে যৌথভাবে কাজ করতে চাইছি এবং সেই কাজটা যাতে সাফল্যমণ্ডিতভাবে আমরা করতে পারি, সেটাই আমি চাইছি। এরকম বিভিন্ন টানার বিষয় নিয়ে কাজ করেছি, এরকম কাজ করছি, কিন্তু আশিসদার মনে হচ্ছে এটা এনাফ নয়। আর সেটা মনে হওয়াটাই ভালো, কারণ যখন আমরা স্যাচুরেটেড হয়ে যাব, তখন আর কাজ করার ইচ্ছেটা থাকবে না। তাই এই ক্ষেত্রে থাকা ভালো, যতদিন না এই এই আশাটা পুরোপুরি না মেটে, ততদিন বোধহয় আমাদের কর্ম চলতে থাকবে, আমাদের গাড়ি চলতে থাকবে। খুবই আশাবাদী যে সৌরভ সাহা চৌধুরী অ্যাডভোকেটের হাত ধরে আমরা অনেক দূর এগোবো। রঞ্জন কোথায়? রঞ্জন সেনগুপ্ত আগামী বছর যেন 2025-এর চেয়ে ভালো যাক, অন্তত এই কামনা। এই বছর খারাপ যাচ্ছে মোটেই আমরা বলতে পারি না। You will be most welcome. You will be invited to the local Rotary Club. Rotary Club প্রত্যেকটা সিটিতে রয়েছে। এবং ধরুন আপনি লন্ডনে গেলেন, কি পাটনায় গেলেন, कि त्रिवेंद्र में गए, कि लखनऊ में गए आप, कि देहरादून में गए, हर जगह आपको रोटरी क्लब मिलेगा। और वंस यू आर ए रोटेरियन, यू आर अमंग द ग्रुप ऑफ फ्रेंड्स। आज रोटरी क्लब की मीटिंग जो है हर वीक में होती है, हर शहर में होती है। आप मान लीजिए कहीं गए हुए, रांची गए हुए हैं, और आपको बिकॉज यू आर you are promoting friendship between two clubs. You are an ambassador of Rotary Club of Kasba, and you are attending a meeting in some other club. You are representing Rotary Club of Kasba as an ambassador of our club. In lieu of that, you will be getting a certificate of attendance also, which will be counted in our club too. हमारे क्लब में उसका काउंट होगा, और जितना ज्यादा आप अटेंड करते हैं बाहर में, उतना ज्यादा आपको क्रेडिट मिलेगा। হেলথ যদি ভালো থাকে,
আমরা সুস্থ চিন্তা করব, সুস্থ ভাবনার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্যাগুলোকে আমরা অনুধাবন করতে পারবো এবং প্রতিকারের ব্যবস্থা করতে পারবো। তো সেই জন্য আমি প্রজ্ঞান ভবনে, প্রজ্ঞান ফাউন্ডেশন যেই উদ্যোগ নিয়ে ভারতবর্ষ এবং বিদেশে যে কাজগুলো করছেন, এবং আশিসবাবু তার হ্যালো কলকাতার মাধ্যমে এই যেই কর্মকাণ্ডগুলো মাস্ট বড় বড় মিডিয়াতে তারা দেখাবেন না, তারা এই কর্মকাণ্ডগুলোকে যদি তুলে ধরা যায় তাহলে মানুষের কাছে এই ভেন্যু আমরা চেঞ্জ করবো স্যার, ওই লোকাল লোকেরা আসতে পারবে অ্যাবসলিউটলি। আর দীপক দাকেও রিকোয়েস্ট করবো যে তার স্টুডেন্টস যারা আছেন, দীপক দা কিন্তু একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মানে রান করেন এভাবেই আছি, তার সাথে আছি প্রজ্ঞান ফাউন্ডেশনের সাথে। আজকে অবশ্যই বিশেষ মুহূর্ত, আমরা ডক্টর সুরেশ আগরওয়াল স্যারকে তুলে দিলাম এই বিশেষ শরৎচন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড on behalf of Vibrations of Joy, Chawara. এনেছো প্রাণগ্রামে, যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর লিঙ্গতলে। আমার দেবতা নিবে তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম। অতিথি থেকে সমস্ত মানে কবিতা, গান, যত সাংস্কৃতিক জগৎটা আমার হাতেই ছিল। আমি ওই সব সামলে গেছি, গিয়ে আবার সব সেরে আবার ওই রাতে আবার গাড়ি ধরে আবার বাড়ি এসেছি। মানে 8 দিন আমার খুবই গেছে। আমি কোনো আশা করি না, আমি শুধু চাই যে এই কালচারাল জগৎটাকে আরো উন্নত করার জন্য সবাই যাতে মুগ্ধ হয়, সবাই যাতে ভালোভাবে আনন্দ পায়, এই জন্যই সবাইকে আমি ইনভাইট করি। আর যতগুলো এই ইয়েতে লিটিল ম্যাগাজিন মেলা রবীন্দ্র সদনে আছে, ওখানে আমাদের ত্রিকাল পত্রিকা থেকে আমাদের স্টল থাকে। আমার নিজস্ব বই আছে, রবীন্দ্রনাথকে নিয়েও লেখা আছে, যেটা কলেজ স্ট্রিটে আমাকে দিয়ে লিখিয়েছিলেন, তার জন্য আমাকে টাকাও দিয়েছিলেন। 2000-এর কাছাকাছি আমার আছে, আমি আবার একটা বই করতে দিয়েছি। হ্যাঁ, আর এই সমস্ত এই জগৎ নিয়েই আমি আছি। লেখালেখিটা আমার খুব প্রাণ, সব নিয়েও আমি লেখা নিয়ে অসংখ্য বই, সেখানে সর্বাণী সিংহ রায় ম্যাডামের লেখা ছিল। আজ আমি জীবনানন্দ দাশের লেখা একটি কবিতা আবার আসিব ফিরে পাঠ করছি। আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলার, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চেল শালিকের দেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হবে কিশোরীর ঘুঙুর রহিবে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙা। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উঠিতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো হয়ে ধান। কলকাতার শরৎ বাসভবন থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।